আজকের মিনি ব্লগটা শুরু করছি মেয়ের আবদারে। আজকে কুমড়ো ফুলের চপ বানাবো। তো পাশের বাড়ির কাকিমা আমায় কুমড়ো ফুল টাটকা গাছ থেকে তুলে দিয়েছে, তো পরিষ্কার করে নিয়েছি। তার জন্য একটা বেটার লাগবে, তার মধ্যে দিয়েছি মুসুর ডাল বাটা, বেসন, তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে বেটারটা মেখে নিয়ে এই যে তেলটা গরম হচ্ছে, তো ভালো করে ফুলের মধ্যে আমি বেটারটা লাগিয়ে নেবো যাতে ফুলগুলো গোটা গোটা থাকে। আমি কুচাইনি, তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়, খেতে অপূর্ব সুন্দর। এর আগেও আমি করেছিলাম, কুচিয়ে করেছিলাম, সেম ততটা ভালো লাগেনি, কিন্তু ভিতরে ফুলটা যেমন কাজ সেরকমই থাকবে, ফুলের স্বাদটাও পাবো। আর এভাবে বানালে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দারুণ 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 হবে খেতে, ভীষণই, একবার ট্রাই করে দেখবেন এভাবে। এই যে আমার মোটামুটি হয়ে এসেছে, এই যে দুটো তুললাম, এর আগেও তুলেছি, তো আপনারা দেখুন কেমন কত সুন্দর লাগছে। আর ক্রিপসি হওয়ার জন্য আপনারা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা আপনাদের মতন মশলা ঘরেও ইউজ করতে পারেন। তো আমার এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি খেয়ে কি বলছে শুনুন। কেমন হয়েছে? তেত্তি কি খাচ্ছ বলো আগে? কুমড়ো ফুলের চপ বলো। এদিকে তাকাও, আমার দিকে একটু দেখো। একাই নিয়ে বসেছে, একা খাবে বলে। আজকের মতো এটুকু, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।